বালুকা পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম দিদার এবং পৌর ছাত্র দলের আহ্বায়ক মিয়াদ হোসেন খান এবং কৃষক দলের বালুকা পৌর শাখার আহ্বায়ক খায়রুল, কৃষক দলের সদস্য সচিব টুটুল সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং অন্যান্য ওলামা দল, অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা ইতিমধ্যে ভালুকার 11টি ইউনিয়নে আমাদের জাতীয়তাবাদী দলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সকাল থেকে আমরা মিলাদ, দোয়া এবং খাদ্য বিতরণ করেছি। সর্বশেষ আমরা ভালুকা পৌরসভা বিএনপির উদ্যোগে আজকে দলীয় কার্যালয়ের সম্মুখে এবং ইতিমধ্যে আমরা জুম্মার নামাজ আদায় করেছি বালুকা দলীয় কার্যালয়ের সন্নিকটে মসজিদে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে, মিলাদ করা হয়েছে এবং মসজিদের মধ্যে খাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দলীয় কার্যালয়ের সম্মুখে দলীয় নেতাকর্মী এবং বালুকার সর্বস্তরের সাধারণ জনগণ এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের মধ্যে সুষ্ঠুভাবে খাদ্য বিতরণ করব। এরপরে আমরা ভালুকা বাস স্ট্যান্ডে যে আমাদের পর্যাপ্ত খাবার রয়েছে সেই খাবারগুলি ভালুকা বাস স্ট্যান্ডে যে আমরা বিতরণ করব। এই কাজগুলিতে আমাদের দলীয় দায়িত্বশীল সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তারা শৃঙ্খলা অবশ্যই বজায় রাখবেন এবং কোনোভাবেই যাতে কেউ কোনো ধরনের সমস্যা তৈরি না করতে পারে এবং কোথাও যাতে কোনো ধরনের হট্টগোল না হয় সেগুলি আপনারা লক্ষ্য রাখবেন। আমাদের উদ্দেশ্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী সুন্দরভাবে পালন করা। প্রিয় সাথী ভাইরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিগত 3 দিন অবিরাম বর্ষণে সারা বাংলাদেশ তলিয়ে গিয়েছে। গতকালকে সারা রাত্র বৃষ্টি হয়েছে, সকাল অবধি বৃষ্টি হয়েছে। তার মধ্যেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, গণতন্ত্র উপহার দিয়েছেন এবং তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সারা বাংলাদেশে মানুষের একটি আস্থার জায়গা হিসেবে তৈরি হয়েছে। যে দল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকে, আজকে সেই দলের নেতৃত্বে স্বৈরাচার এরশাদকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আজকে বিগত 17 বছর শেখ হাসিনা হটাও আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী আহত হয়েছেন এবং বিনা দোষে কারাভোগ করেছেন। আজকে আমাদের একটি চাওয়া বর্তমান সরকারের কাছে যে কোনো ধরনের টাল বাহানা না করে যাতে বাংলাদেশের মানুষ যে কারণে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বাংলাদেশের মানুষ যে কারণে স্বৈরাচারের সাথে বিরুদ্ধে সংগ্রাম করেছে 9 বছর, যে কারণে বিগত 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে, তার একটি কারণ বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। তাই আমরা অবশ্যই আশা করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার আর কোনো অজুহাত না দেখে, আর কোনো উছিলা না দেখে, আর কোনো টাল বাহানা না করে আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন যাতে হয় তার সুব্যবস্থা করবেন। প্রিয় সাথী ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠা করব, সেই অঙ্গীকার ব্যক্ত করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করে আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার মানুষ প্রতিষ্ঠিত করবেন, সেই সরকারের নেতৃত্ব দেবেন, সেই আশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি এবং খাদ্য বিতরণের কাজ শুরু করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।
বিশাল লাগবো পিছাই লাগা এইবার নিচে যাওকা তারা পাইছো তারা যাওকা দাও দাও আউলি দিলে বেপরা দিতে যাও জায়গা দিলে ধাক্কা দেওয়া ভাই আমার নেই যাও যাও বারো জায়গা দাও ভাই এই আবার আসবে না জায়গা এই খাবার কো এই খাবার দাও জায়গা দাও খাবার লইয়া খাবার লইও নাকি লাইভ ঢুকছি না ছবি তোলার সিস্টেম নেই দেয়া না ভাই গেট বেটা পাবলিক করা মানে কে ইচ্ছা দিল লাভ দিতে না ভাই
গরু এল ভাই ম্যাচ বেটা ফিনিশ দিয়ে দিতাম নাকি ফিনিশ দিয়ে দিতাম ম্যাচ এন ভাই বিটতে